নিজামাতের একজন তরুণ বক্তা কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন। তিনি আলোচনার শেষে রসুলে পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতাবৃন্দ তাদের নিয়ে দাঁড়ায়া সালাম দিচ্ছেন, সালাম দিয়েছেনও, কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই কিয়ামের ভিতরেই ওনার কিয়ামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি 5 মিনিট বক্তব্য দেব। আচ্ছা আপনারা বলেন, বক্তব্য বড় না নবীর সালাম বড়? এই লোক কত বড় বেয়াদব! আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, কিশোরগঞ্জে একটি মাহফিলে এক সুন্নি ভাই সেখানে নবীকে সালাম দেওয়ার জন্য মিলাদ পড়ার জন্য দাঁড়িয়েছিলেন। দরুদ পড়া অবস্থায় তাকে মিলাদ থেকে বিরত করে এবং কি মিলাদ পড়তে বাধা দেওয়া হয়। একদল মানুষ সেখানে মিলাদ পড়ায় বাধা দেয়। তবে এই বিষয়টা নিয়ে এবার মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তাদের তীব্র ভাষায় জবাব দিয়েছেন যারা এই ধরনের উগ্রবাদিতার কাজ করেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে প্রথমে চলুন আমরা দেখে আসি যে আসলে সেই মাহফিলে মিলাদ চলাকালীন কি ঘটনা ঘটেছিল। আপনাকে কাছে তে পেলে থাকবে না মরণ যন্ত্র। আমি কিন্তু দুইবার দৃষ্টি করবেন না শেষ তো আমি আর করি কেন? না করা হয়েছে না। বসেন বসেন বসেন, আপনি করিয়েন না, আপনি করিয়েন না, আমি করি। বসেন বসেন। এক মিনিট বসেন, এক মিনিট বসেন, এক মিনিট বসেন ভাই, এক মিনিট ভাই ভাই এক মিনিট কথা বলবো ভাই, ভাই এক মিনিট বসেন বসেন সবাই। এই হুজুর, আমি হুজুর আমার বয়স 86 এই জীবনের শুরু থেকে মাহফিল করতে 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 হাজারো হাজার উলামায়ে কেরাম আমার ছাত্র। বসেন ভাই। হুজুর হুজুর আমার 5 মিনিট সময় দিন। আগেই বলছি যে বিতর্কিত কোনো ওয়াজ নাই। করছেন বসেন বসেন, শেষ বেলায় করছেন আপনি, করছেন আপনি এখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার মনসা করছেন। বসেন বসেন ভাই বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। ওয়াজিব না, কেন না জায়েজ না, কেন ওয়াজিব না। এই যে বসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু করুন, মারহাবা মারহাবা কর। আরে কি কয়? বসেন। বিতর্কিত যেটা আছে, বিতর্কিত যেটা আছে এটা আমরা করব না, ঠিক আছে? এটা করব না। সম্মানিত উপস্থিতি, ভাই ভাই আমার শেষ বাইরে আমার 5 হইছে, মিনিট হইছে। 5 মিনিট শেষ তো। আরে বাইরে আমার 5 মিনিট সময় দিবেন না? বসেন। আমার ওয়াজ শেষ হইছে। আমার ফাস্ট করে দিক। শেষ তো এখানে আমার ওয়াজ শেষ তো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাবা 5 মিনিট বুঝেন। বিতর্কিত বিষয়টা আমরা কেন সৃষ্টি করা? সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এখানে বাবা 5 মিনিট জমা দাও। আমরা এলাকায় যারা বসবাস করি আমরা কিন্তু দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন সুন্নি ভাই যখন মিলাদে দাঁড়িয়েছে নবীর উপরে দরুদ পাঠ করছে সেই টাইমেই কিন্তু তারা বাধা দিয়েছে, মিলাদ পড়তে দেয় নাই। সুন্নি ভাই কিন্তু বলেছিলেন যে আপনারা যদি ভালো না লাগে মিলাদ আপনারা পড়েন না, কিন্তু আমাকে পড়তে দেন, কিন্তু তারপরে তাকে মিলাদ পড়তে দেওয়া হয় নাই। আসলে কত বড় খারাপ কাজটা করেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা। তবে এই বিষয় নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর কি বলেছেন চলুন ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখে আসি। আমাদের সুন্নি জামাতের একজন তরুণ বক্তা কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন। তিনি আলোচনার শেষে রসুলে পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতাবৃন্দ তাদের নিয়ে দাঁড়ায়া সালাম দিচ্ছেন, সালাম দিয়েছেনও, কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই কিয়ামের ভিতরেই ওনার কিয়ামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি 5 মিনিট বক্তব্য দেব। আচ্ছা আপনারা বলেন, বক্তব্য বড় না নবীর সালাম বড়? এই লোক কত বড় বেয়াদব! আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায়। এর মতো বেয়াদব এই জমিন আর হতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি বক্তৃতা দাও, একটু পরে দাও,
যদি মনে করেন ওই বক্তাও বলতেছে যে আপনারা সালাম দিয়েন না কিন্তু আমরা দেই, তার ভিতরে একটা মহব্বত যে আমি তো বাড়াবাড়ি করতেছি না, আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় সালাম দিতেই হবে, তো বলছি না, আমরা দেই আপনারা দিয়েন না। সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু এটা সে মানতে রাজি না। ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরায় দিয়েছে। আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো, বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এটা নবীর প্রেমিকদের দেশ। এই দেশে নবীজির সালাতু সালাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে। আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান, যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন। হাদিয়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, আমরা যাব। আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে। কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায়, প্রশাসন যদি সে অনুমতি দেয়, সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে। আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি। নবীজির সালাতু সালাম আমরা চাই, এটা নবীর মহব্বতের সাথে জড়িত। আপনার সালাম দিতে মনে চায় না, আপনি দিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয়, তাহলে এটা বন্ধ করা, বাধা দেওয়ার অধিকার আপনার নাই। মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে, ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। সেই মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ওই বক্তা যারা, যিনি মঞ্চে ছিলেন, নাম বলার দরকার নেই, এই ধরনের বক্তা যারা আছেন, বারবার আমি বলি লেখাপড়া করেন, কিতাবাদি চর্চা করেন। বারবার কেন বলি লেখাপড়া করেন, কেন বলি কিতাবাদি চর্চা করেন? বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না। এই গজল দিয়া চলবো না, খালি গজল দিয়া চলবো না, কোরআন হাদিসও পড়তে হবে, গজলও গাইতে হবে, দুইটাই লাগবে। লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন? আলাউদ্দিন জাহাদিরের গালি দেন সময় তো মজা লাগে। এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এজন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়ালেখা করতে হবে, ঠিক কিনা বলেন? কইলি তো আবার গায়ে নিয়ে নেন, কেন বলি লেখাপড়া করেন? খালি ওই বাউল গ্রুপের সাথে মিলে বাউল কোম্পানির প্রোডাক্ট হয়, লেখাপড়া করতে চায় না। আরেকজন প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হতে চায় না। আরেকজন আউলাদে রাসূল সৈয়দ আবেদ শাল মাদানী হতে চায় না, বড় আলেম হইতে চায় না, হইতেছে বাউল। কেন? এগুলি করে করে তো আমাদের অনেক ক্ষতি করছেন আপনারা। হাদিয়ার জন্য মাহফিল করে নবীজির মহব্বতে আপনারা মিলাদে দাঁড়াইছেন, কেন ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে আসতে পারেন না সামনে যে মিলাদ হবে, আপনি সালাম দিয়েন না, হবে, বন্ধ করবেন কেন? যদি এটা বিরোধিতা করেন তাহলে আমাদের সাথে কোরআন হাদিস নিয়ে বসেন। আমরা যখন টাঙ্গাইলে বাহাসে যাই, এই ধরনের কিছু বাউল কোম্পানির সমর্থক মৌলবীরা আমাদের কয় যে আপনারা যে শর্তে বাহাসে যাচ্ছেন এই শর্তে জিততে পারবেন না। আমাদেরকে ভয় দেখায়। কারা? ওয়াহাবিরা না, আমরা বাউল গ্রুপের সদস্য। তা আমি জিজ্ঞাসা করলাম কোন শর্তটা আমরা জিততে পারবো না? কই যে ওনারা বলছে কোরআন হাদিসের আলোকে, শুধু কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিতে হবে, এর বাইরে দলিল চলবে না। তাই বলে এই শর্তটা কি শুধু আমাদের একলা না, তাদেরও? কোন উভয় পক্ষেরই। তো উভয় পক্ষের হলে আমরা কোরআন হাদিস দিয়ে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিতে পারবো, ওইটার ক্যাপাসিটি আমরা আছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোনো দলিল তারা দিতে পারবে না, এইটা শিওর। কারণ শর্ত তো আমাদের জন্য একলা না, তাদেরও তো শর্ত নাকি?
কোন ইজমা কিয়াস মুস্তাহিদের দলিল দিয়ে ওনাদের কোনো যুক্তি ওখানে দিতে পারবে না। অতএব ওনারা যদি শুধু কোরআনের উপরেও চলে যায় তাও আমরা দলিল দিতে পারবো। আমাদের দলিল আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াসে না গেলেও আমাদের অসুবিধা নাই। আপনারা আমরা জায়েজ প্রমাণ করব কোরআন হাদিস দিয়া, আপনারাও কোরআন এবং শুধু কোরআন এবং কোরআন হাদিস দিয়া আপনারা নাজায়েজ প্রমাণ করতে হবে। কোনো ফিকহের কিতাব দিয়া দলিল দিতে পারবেন না, কোনো উসুল দেখাইতে পারবেন না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কিন্তু যারা মিলাদ মাহফিল করতে বাধা দিয়েছে তাদেরকে জবাব দিয়েছে, এবং কি মিলাদ মাহফিল এটা জায়েজ এটা না জায়েজ না কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ কথা বলেছে, এবং কি যারা না জায়েজ বলে তাদেরকে বাহাসে বসার জন্য ডাক দিয়েছেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।